আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পেরিক্যাডাল এফিউশন বা হার্টে পানি জমা নিয়ে। অনেকেই প্রশ্ন করেন হার্টের মধ্যে তো ব্লাড থাকে, তো হার্টে আবার পানি জমে কিভাবে? আপনাদের আইডিয়া ঠিক আছে। হার্টে আসলে পানি জমে না। হার্ট একটা স্যাক, একটা মেমব্রেন বা পর্দা দিয়ে ঘেরা থাকে। এই পর্দা এবং হার্টের ওয়ালের মধ্যে কিছু স্পেস থাকে যাতে স্বাভাবিকভাবেই 10 থেকে 30 মিলিলিটার পর্যন্ত পানি থাকতে পারে, বা বেশিও থাকতে পারে, সামান্য কম বেশি হতে পারে বডি ওয়েট অনুযায়ী। তো কখনো যদি এই পানিটা 50 ml এর বেশি হয়ে যায়, আমরা তখন ধরি যেটা স্বাভাবিক নেই এবং আপনার পেরিকার্ডিয়াল এফিউশন হয়েছে। হার্টে নর্মালি এই পানিটা থাকে, হার্ট যেন কন্ট্রাকশন করতে পারে সুন্দর করে এবং লুব্রিকেশন হয়। তো যখন এই পানিটা 50 ml এর বেশি হয়ে যায়, তখন কিন্তু রোগীর কিছু সিমটম দেখা দিতে পারে। এই পানিটা যে শুধু 50 ml হতে পারে তা না, বেড়ে কখনো 100 ml, কখনো আধা লিটার বা 500 ml পর্যন্ত হতে পারে। সো রোগীর কী সিমটম হবে বা কী অসুবিধা হবে, এটা কিন্তু নির্ভর করে কী পরিমাণ পানি জমলো তার উপর আর কত দ্রুত জমলো তার উপরে। অধিকাংশ রোগীরই যে কমন সিমটমটা থাকে সেটা হলো শ্বাসকষ্ট হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ধড়ফড় করা বা পালপিটেশন হওয়া বা টাকিকার্ডিয়া হওয়া, অনেক সময় দেখা যায় এক্সেস টায়ার্ডনেস, ফেটিগিবিলিটি, এবং সবসময়ই রোগীর প্রেশারটা খুব লো হয়। সো লো ব্লাড প্রেশার হওয়ার যে সিমটমগুলো থাকে সেটাগুলি সবই থাকে। আর যদি পানিটা খুব দ্রুত জমে তখন কিন্তু এটা লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন, একে বলা হয় কার্ডিয়াক টেম্পোনেট। ইমিডিয়েটলি রোগী ভর্তি করে চিকিৎসা দিতে হয়। আমরা ওই প্রসঙ্গে পরে আসবো। এখন অনেকেই জানতে চান পেরিকার্ডিয়াল এফিউশন বা হার্টে পানি কেন জমতে পারে। অনেক কারণে পানি জমতে পারে, যেমন হার্টে যদি ইন্টেন্সিভ রোগের কারণে হার্ট ফেইলুর হয়, হার্ট ফেইলুর শব্দটা আপনারা শুনে থাকবেন। হার্ট ফেইলুর হলে এই পেরিকার্ডিয়াল এফিউশন বা হার্টে পানি জমে। তেমনি যদি আমাদের ফুসফুসের রোগ হয়, যেমন নিউমোনিয়া হয়, তো বা অন্য কোনো রোগের কারণে ফুসফুসের থলিতে যদি পানি জমে, সেই সাথে কিন্তু হার্টের থলিতেও পানি জমে। যাদের কিডনি ফেইলুর আছে বা যারা ডায়ালাইসিস নেন তারা এটা জানবেন, তাদের অনেক সময় দেখবেন যে হার্টে পানি জমেছে। হ্যাঁ, সাফিসিয়েন্ট পরিমাণ ইউরিন আমরা যদি তৈরি করতে না পারি, এই পানিটা আমাদের দেহে জমে। তো এন্ড স্টেজ রেনাল ফেইলুর বা অ্যাডভান্স কিডনি ডিজিজ যাদের আছেন তাদের কিন্তু এই পেরিকার্ডিয়াল এফিউশন হয় বা হার্টে পানি জমে। তেমনি অনেক সময় লিভার ফেইলুরে হার্টে পানি জমে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে হার্টে পানি জমে। যদি সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে তাহলেও কিন্তু হার্টে পানি জমে। এটা খুব খারাপ একটা রোগ, আমরা এটাকে বলি ম্যালিগন্যান্ট পেরিকার্ডিয়াল এফিউশন। মায়োকার্ডাইটিস বা ভাইরাল মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিস এই ধরনের রোগেও কিন্তু হার্টে পানি জমে। ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে পানি জমে। এমনকি বাইপাস সার্জারি বা রিং পরানোর পরেও হার্টে পানি জমতে পারে। তো হার্টে পানি জমার চিকিৎসা কী? চিকিৎসার আগে চলুন আসি আমরা কীভাবে ডাক্তার সাহেব রোগটা নির্ণয় করেন। ডাক্তার সাহেবের কাছে গেলে, হৃদ বিশেষজ্ঞের কাছে গেলে উনি কিন্তু আপনার কমপ্লেন শুনে বা একটু এক্সামিনেশন করে ধরতে পারেন যে সম্ভবত আপনার হার্টে পানি জমেছে, এবং একটা এক্সরে এবং ইসিজির মাধ্যমে এটা অনেকটা শর্ট লিস্টেড করে ফেলা যায় বা নিশ্চিত হওয়া যায়। যেমন এক্সরে করলে দেখা যায় যে আপনার হার্টের আকৃতিটা বড় হয়ে গিয়েছে, ইসিজি করলে পাওয়া যায় যে লো ভোল্টেজ ইসিজি। সো তখন উনি বুঝতে পারেন। তবে এটা নিশ্চিত করতে হলে ওনার ইকোকার্ডিওগ্রাম করতে হয়। ইকোকার্ডিওগ্রাম করলে বোঝা যায় হার্টে পানি জমেছে কি না এবং কত পরিমাণ জমেছে, এবং এটা হার্টের চেম্বারগুলোকে কী পরিমাণ চাপ দিচ্ছে। কারণ আপনার যে সিমটম হয় হার্টে পানি জমার, এটা কিন্তু আপনার চেম্বারগুলোকে চাপ দেওয়ার কারণে। যদি হার্টে বেশি পানি জমে তাহলে আপনার চেম্বারে রক্ত ঢুকতে পারে না, এবং হার্ট যেহেতু এক্সপান্ড করতে পারে না, তাই আপনার কিন্তু ব্লাড প্রেশার কম থাকে, হার্টে রক্ত কম আসে, হার্ট রক্ত পাম্প করে বেরো করতে পারে কম, ব্লাড প্রেশার লো হয়, লো কার্ডিয়াক আউটপুট হয়। সব মিলিয়ে আপনার একটা ক্লিনিক্যাল কন্ডিশন হয়, যার সাথে সাথে আপনাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া লাগতে পারে। চিকিৎসাটা খুব সহজ। যদি সামান্য পরিমাণ পানি জমে, অনেক সময় ওষুধ দিয়ে এবং নিয়মকানুন বা লাইফস্টাইল মডিফিকেশন করে এটা কন্ট্রোল করা যায়। তবে যদি একটু সামান্যর চেয়ে বেশি হয়, তখন মধ্যম লেভেলের হয়, তখন কিন্তু এটা আমরা সিরিঞ্জ দিয়ে টেনে বের করে নিয়ে আসতে হয়। ইকোকার্ডিওগ্রাম বা আল্ট্রাসোনো গাইডেড পেরিকার্ডিওসেন্টেসিস বলে প্রসিডিউরটাকে। মানে আল্ট্রাসোনো বা ইকোকার্ডিওগ্রাম দিয়ে একটা নিডিল গাইড করে, একটা নিডল আপনার হার্টের মেমব্রেনের মধ্যে ঢোকানো হয়, ওই ঝোলা বা স্যাকটার মধ্যে ঢোকানো হয়, হার্টে ঢোকানো হয় না, এবং এখানে এই ফ্লুইডটা টেনে বের করা হয় বা ড্রেন করা হয়। আর যার দেখা যায় যে ক্রমান্বয়ে আসছে, বন্ধ হচ্ছে না, তাকে অনেক সময় একটা ক্যাথেটার ভেতরে রেখে কয়েকদিন এইভাবে ক্যাথেটার দিয়ে ড্রেন করে পুরোপুরি সুস্থ করে তোলা হয়। আর একটা কথা বললাম, যাদের হঠাৎ করে অনেক ফ্লুইড জমে যায়, বিশেষ করে কার্ডিয়াক টেম্পোনেটের কথা বলতে যাচ্ছি আমি, তখন কিন্তু ইমিডিয়েটলি রিলিভ করতে হয়, এবং অ্যাডভান্স স্টেজে অনেক সময় সার্জারিরও প্রয়োজন হতে পারে। তবে সেটা খুব কমন না, একটু রেয়ার।
যাই হোক, আপনার যদি এই ধরনের সিমটম হয় অবশ্যই আপনার হৃদ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, সাবধান থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে অনেক সংক্ষেপে বললাম, আপনাকে প্রশ্নোত্তর পর্বে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।